কারণ যে আসে বলে ভালো কথা, কিন্তু যখন আসে তখন আবার ওই নিজেরাই সংবিধান চেঞ্জ করে। যে স্বৈরাচারী সরকার ছিল তারা এই যে বাংলাদেশের সাধারণ মানুষের যে ন্যায্য যে অধিকারটা সেইটাই তারা হরণ করছিল। ৭২-এর সংবিধান আমাদের একটি রাষ্ট্রীয় সম্পত্তি। ৭২-এর সংবিধান পরিবর্তন করার কোনো যৌক্তিকতা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। দরকার প্রয়োজন মনেই হয়। 5 বছর পর পরে যদি নির্বাচন হয় দেশের জন্য ভালো, কারণ যে আসে বলে ভালো কথা, কিন্তু যখন আসে তখন আবার ওই নিজেরাই সংবিধান চেঞ্জ করে, যার কারণে এই গণতন্ত্র থাকে না, নির্বাচন থাকে না, সব কিছু ব্যবস্থাই নষ্ট হয়ে যায়। তা আমরা চাই যাতে এই সংবিধানটা এমন করুক 5 বছর পর পর নির্বাচন হবে, জনগণ যার ভোট সে দেবে, মতামত থাকবে, কিন্তু এমন সংবিধান চাই না যে আসবে তার সুযোগ মতো সে বানাই নেবে। মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের যে অধিকারটা ছিল, আপনার এই পূর্বে যে সরকার ছিল, যে স্বৈরাচারী সরকার ছিল, তারা এই যে বাংলাদেশের সাধারণ মানুষের যে ন্যায্য যে অধিকারটা সেইটাই তারা হরণ করছিল। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হোক। ৭২-এর সংবিধান পরিবর্তনের সাথে আমি কোনোভাবেই একমত না। ৭২-এর সংবিধান আমাদের একটি রাষ্ট্রীয় সম্পত্তি। ৭২-এর সংবিধান পরিবর্তন করার কোনো যৌক্তিকতা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। সংবিধান পরিবর্তন মনে হয় দরকার প্রয়োজন মনেই হয় না বর্তমান থেকে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।